সুন্দর সর্ষে গাছ হয়েছে, ভালো লাগছে মাঠে ঘুরতে সকালবেলাতে, রোদে ঝলমল করছে। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সকালে ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা সব ফ্যামিলি মিলে খুবই ভালো আছি আর সুস্থ আছি। আর আজকে আমরা 3 ভাই বোন মিলে কোথায় এসেছি? মাঠে। কি করতে? সর্ষে দেখতে। আর সর্ষে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তাহলে একটু দেখাও সর্ষেটা আমাদের। ধানের শেষে রবি শস্য চাষ শুরু। তো আমাদের রবি শস্য চাষে আমাদের সর্ষে লাগানো হয়েছে, আরও কিছু পরে আবার লাগানো যাবে, কিন্তু সত্যিই খুব সর্ষে খুব সুন্দর হয়েছে। এবার এই পরবর্তীকালে এটাকে আমাদের খুব সুন্দরভাবে যত্ন সহকারে মানে কি লালন পালন করতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, অনেক কিছু করতে হবে। তা বর্তমানে এখন বাড়ি থেকে যাই। আর আজকে তো এখন তো পৌষ মাস পড়েছে, শীতের দিন। তুমি শুটে পড়েছো, আমি শুটে পড়েছি, আর যদি ক্যামেরা পেছনে ও তো আরো মোটা শুটে পড়েছে, তার কিছু সামনে আসছে না। আমরা তো পাতলা পুতলি, ও তো আরো মোটা পড়ে আছে, লজ্জায় আসছে না। তা সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে শীতের মশরুম মানে, শীতের মশরুম মানে একটু কি বলতো খেতে ইচ্ছে করে একদম। চলো বাড়িতে চলো। তোমরা কাজ করছো না বাচ্চাদের মতো লাফালাফি করছো? দুটোই 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 কাজও করছি, লাফালাফিও করছি। ধরো আরেকটা কাটবে? আরেকটা করে তো ভালো, কিন্তু অনেক উপরে, অনেক উপরে। অনেক উপরে। সরো সরো, আমাকে দেখতে দাও, সরো। দেখো ওই আমাকে কান্দে নাও এখানে। হ্যাঁ ভিতরে করে কান্দে নেবো, কান্দে নাও আমাকে। আমি তুমি তো ভেঙে দিলে ওই পাতাটা। আরেকটা আছে, আরেকটা আছে, দাঁড়াও। কোনখানে? আসো 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 আসো, তোমাকে দেখাচ্ছি। ওটা নষ্ট করিস না। না 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 না, না না, একটাই পাতা আছে। ওটা একটাই পাতা আছে। ডগের দিকটা কাটো, ডগের দিকটা রাখো, দাও দাও। কেন জোরে না? হ্যাঁ ওই ওই ডগটা ডগটা আস্তে করে, আস্তে করে কাটা কাটা। বাস, এই গাছটা নষ্ট হবে না। বাস চলো, পাতা কাটা কমপ্লিট। আর এই কলা পাতা আগে আগে চললাম। আমি চলে এলাম আগে আগে, লাফাতে লাফাতে হনুর মতন। তারপর সেকেন্ড হনুমান এলো লাফাতে লাফাতে, লাফাতে লাফাতে না উড়ে উড়ে এলে। আমি হ্যাঁ গুঁড়ো মিলে গুঁড়ো মিলে গুঁড়ো মিলে। মা তুমি কোথায়? এই যে আমি রান্না করে। এই যে তোমার পাতা, এই যে তোমার পাতা। হ্যাঁ আসো। মা কই? ঘরে। মা আসো। কি রে? পাতা নিয়ে এলাম তো আমরা, কলা পাতা। কি করবে কলা পাতা? পিঠে বানিয়ে দেবে। যে কি পিঠা খাবি রে বাবা? কলা পাতায় কি পিঠা হয় বলো তো দেখি। কলা পাতা কি পিঠা বানানো হয় সেটা তো আমি সেইভাবে তো বানাই নাই। আচ্ছা বানাও নাই? না। কলা পাতা দিয়ে অনেক পিঠে হয়। তাই? আচ্ছা তুমি বলো তো কি পিঠা হয়? কলা পাতা দিয়ে সবচেয়ে আমাদের আদিবাসীদের মধ্যে মাংস পিঠে। একজন বলছে মাংস পিঠে, একজন বলছে পাতলা পিঠে। হ্যাঁ মানে দিদি যেটা বললো পাতলা পিঠে, আমি কি বললি দিদি? মাংস পিঠে না, ওটা আমাদের মানে আদিবাসী ভাষায় বলে পাতলা পিঠে। তাই আমি তাড়াতাড়ি আমি বলি কি, কলা পাতা সব থেকে ভালো হয় মাছ পিঠে।
মাছ পিঠে এবার কি ধরনের পিঠে? যেমন আমরা মাছটাকে আচ্ছা করে ফ্রাই করি, হ্যাঁ কলা পাতায় মাছ, হ্যাঁ সেরকম হয় যদি আমরা পিঠাটিকে বানাই, হুম হয় কি হয় না বলো? ওটা তো পিঠে তো হয় না ভাই, ওটা তো তরকারির মধ্যে পড়ে না, যাচ্ছে। আমরা যেমন কলা পাতা শাল পাতা যেমন বানাই, শাল পাতা পিঠে, সেরকম যদি আমরা কলা পাতায় বানাই তাহলে কলা পাতায় পিঠে হয়ে যাবে, হ্যাঁ হয়ে মাংস পিঠে হয়ে যাবে, মাছ পিঠে হয়ে যাবে, আর কি বলে জানো পাতলা পিঠে। পাতলা পিঠে সেটাও হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা কি পিঠে বানাচ্ছ সেটা বানাও। এখন বর্তমানে কি বানাবো বলো? কি পিঠে বানাচ্ছ আমি তো জানি না, তুমি ভালো জানো, তুমি বলে দাও। কি পিঠে বানাবো? দেখো তোমাদের ইচ্ছে। কলা পাতায় তাহলে ভাপা পিঠে বানা যাক। ভাপা পিঠে? হুম, কেমন লাগে বলো? ভালোই হবে। ভাপা পিঠে পুরো জমিয়ে খাবো ভাপা পিঠে। জমিয়ে খাবে? জমিয়ে খাও, ঠিক আছে, অসুবিধা নেই। জমিয়ে খাবে না ঘুমিয়ে খাবে? আমি তো শুনলাম ওটাই তুমি বলতে যাচ্ছিলাম। আমি জমিয়ে খাবো বলেছি, ঘুমিয়ে খাবো বলিনি। ঠিক আছে, তুমি কাজ করো, মা কেটে দাও, মা তুমি একটু ধুয়ে আসো ভালো করে, ঠিক আর বাকি সরঞ্জাম মুলাম নিয়ে নি, আর তুমি একটু ধুয়ে আসো, ঠিক আছে, তুমি যাও। আজকে যে কলা পাতায় ভাপা পিঠে বানাবো তার সঙ্গে নিয়েছি আতপ চাল, আর আতপ চালটাকে আমি একদিন আগে ভিজে রেখেছিলাম, মানে কি আগের রাতে। আর আপনারা এটা গোবিন্দভোগ চাল কিংবা সেদ্ধ চালেও করতে পারেন, কিংবা মানে কি শিলনোড়ায় বেটে কিংবা ঢেকোয় বেটেও, যে কোনো দুটোতেই খুব ভালো হয়, তা বেটে নেবো আমি। তা সত্যি বন্ধুরা, চালটাকে আমি এক রাতে আগে ভিজিয়েছিলাম, আর তারপরে রোদে আমি পরের দিন প্রায় 1 থেকে 2 ঘন্টা রোদে আমি ঝরঝর করে শুকিয়েছি, তারপরে এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমি সুন্দরভাবে ঝুনো নারকেলটাকে ছাড়িয়ে নেব। নারকেলটাকে আমি ফাটিয়ে নেব। নারকেলটাকে আমি এখন সুন্দর করে কুড়িয়ে নেব। চালগুলোকে আমি সুন্দর গুঁড়ো করে নিয়েছি, আর চালগুলোকে আমি খুব সুন্দর চেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর চেলে নিয়েছি। তা অনেকটা চালই গুঁড়ো করে নিয়েছি একদম। তা প্রথমে আমি দেবো লবণ, তারপরে ঘি, সুন্দর মিশ্রণ করে নেব লবণ আর ঘি দিয়ে।
চাল, ঘি, লবণ একসঙ্গে মিশ্রণ করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, কারণ গরম জল তো অল্প অল্প করে ফুলে উঠবে। আর আমি মাখিয়ে নেব, হাতে তো অনেক গরম লাগবে, তাই চামচে খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এখন যে পিঠের কোয়াটা বানাবো, তো কড়াই গরম, প্রথমে দেবো কোয়া করা নারকেল, গুড়, পিঠের পুর একদম কমপ্লিট। আপনারা দেখে নিতে পারেন, খুব সুন্দর হয়েছে। এলাচের বীজ অনেকে আগে দিয়ে দেখেন, আমি সবাই লাস্টে দিলাম, কারণ সেন্টটা ফ্লেভারটা আলাদা হবে। এখন আমি নামিয়ে দেবো। ভাপা পিঠে বানাবো। এবার জলটা আমি চাপিয়ে নিলাম। কাটবো। তা মাল দিকে মাটির হাঁড়িতে মানে জল গরম হতে চাপিয়ে দিচ্ছে, আর আমরা এখানে কলা পাতা রেখে সাইড করে কেটে নেবো। আর প্রথমে সরু সরু করে কেটে নেবো, যে আমরা মাছের যে পাতুর বানাই তার থেকে একটু ছোট করে আমরা কেটে নেবো। এই যে ঠিক এই সাইজটা আমরা কেটে নেবো। আচ্ছা, এই এক পিস হলো। আর হ্যাঁ, মাছের শিরাটাকে আপনারা বাদ দেবেন, ঠিক সেম পিস। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা করে নিয়েছি। আর ঢাকা করার পর দেখবেন যে তুলতুলে হয়েছে নাকি, এরকম যদি আঙুল থেকে যায় তাহলে ভাববেন যে হয়ে গেছে অলরেডি। তা এখন আমি প্রথমে কলা পাতায় ঘি দিয়ে দেবো। দেখুন, প্রথমে কলা পাতায় ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি কিছু অংশ অল্প অল্প করে কেটে নেব, একটা লাচ্ছার মতো বানাবো। এটা হচ্ছে ঠিক পাতার উপরেই বানাবো। তারপরে এর উপর আমি দিয়ে দেবো পুর। এটা আমি আখের গুড় দিয়ে বানিয়েছি, আপনারা খেজুরের গুড় কিংবা নলিন গুড়ের পুর দিয়েও বানাতে পারেন। ললিন গুড় দিয়েও পুর বানাতে পারেন, কারণ ললিনটা আমার খুব উচ্চারণ কম হয়। ঠিক আপনারা এভাবে মুড়িয়ে নেবেন, এই যে এভাবে মুড়িয়ে নেবেন। বাস্ট একদম কমপ্লিট। আর কটা বানিয়ে নেই, তারপর আমি একসঙ্গে দিয়ে দেবো। তা পাতা আমার রেডি। আর এদিকে মাটির হাঁড়িতে একটা ফুটো ফুটো গামলায় জল দিয়ে একদম পুরো আঁচ দিয়ে দিয়েছি। এখন একটা করে আমি দেবো সাইডে সাইডে। প্রথম আমি 4টে দেবো, কারণ রেজাল্টটা আমি দেখে নিই, তারপরে আবার পরে আর আপনারা দিতে পারেন সাইডে আর 2টো। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, সুন্দরভাবে আঁচ দেবো। কলা পাতায় আমাদের স্পেশাল জিনিস রেডি। এখন আমরা আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ও
পুরো স্মুথ, মনে হচ্ছে একদম বাটার, ক্যাডবেরি। তো আগে কিছু তুলেছি, এখন তুলে নিচ্ছি একে একে। এই দেখে নিন, খুব গরম, সত্যি অসাধারণ হয়েছে দেখতে, আর খুব গরমই। আস্তে আস্তে তুলতে হবে। এটাকে আমি এদিকে তুলি, এই পাবে। কলা পাতায় ভাপা পিঠে কমপ্লিট। তা দেখেন কত সুন্দর হয়েছে। তো দেরি না করে পিঠে রেডি। তা পিঠে কেমন হয়েছে আপনাদের খুলে দেখাই। এই দেখে নিন, আপাতত ভাঁজটা খুলি। ও, এই দেখুন বন্ধুরা, কলার সিটটা, সিটটা মানে ছেড়ে পালাতে পারে না। এই দেখুন দুদিকেই, ও সলিড। মনে হচ্ছে বাচ্চাদের যেমন ক্যাডবেরি চকলেট হয় না, ক্যাডবেরি চকলেট সেম টু সেম। খেয়ে দেখি কেমন। সত্যি ভালো লাগছে একদম। আর শীত মানে পিঠে পরব। আর দয়া করে আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভাই থালাটা এইদিকে রাখো না, ভালো থাকবে এখানে না। লাগানো হবে। এটা তুমি উচিত করোনি ভাই। ঠিক আছে, আমি নিয়ে দিচ্ছি। না সবার মাঝে। তা একটু আসুন, ভেতরে পুরটা কেমন হয়েছে দেখাই। এই হচ্ছে ভেতরে পুর। আর পুরটা দেখেন খুব সুন্দর পরিপূর্ণ। তা খেয়ে নেই। এবার কিন্তু ভাগ হবে। ভাগ বলতে কিরকম ভাগ করবে ভাই? 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 বোনে 3টে, আমার 3টে, আমার 3টে, আর তোমার একটা। আমার একটা না দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তোমাকে ভাগ করতে হবে না, থালাটা এখানে রাখো। তারপরে দেখবে কে আগে মানে খাওয়ার মধ্যে কম্পিটিশনের মধ্যে জিতবে। আচ্ছা বলো মা, কি বলছিলে? কি বলবো, বলছি খাও, আচ্ছা যে যেটা পারিস। পারলে তো সব খাওয়া যাবে। আমার ছোট মধ্যে কি করবে? না, তাকেও দিতে হবে, বোনকেও দিতে হবে। বোনকে না দিলে হয়? সে তো অবশ্যই। আর সত্যি বন্ধুরা, শীতকালে সত্যি পিঠে খেতে ভালো লাগে, যে কোনো পিঠে। তা বাড়িতে আপনারা এরমভাবেই এই কলা পাতায় ভাপা পিঠে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফুল ভিডিও দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো পিঠে নিয়ে কিংবা অন্য কোনো জিনিস নিয়ে। ততক্ষণে